ইবাদত হবে তো একমাত্র আল্লাহ। কার হবে? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মালিক বলে মানা যাবে না। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলাকে বাদ দিয়া যেটা আল্লাহ করতে পারে সেটা অন্য কাউকে মনে করা, এর নামেই হইতেছে শিরক। কোরআনে কারীমের মাধ্যমে দয়াবান আল্লাহ তাআলা জানান, ওরে আমার বান্দা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা চাইলে সব গুনাহকে মাফ করে দিতে পারি, সব পাপকে মাফ করে দিতে পারি। আল্লাহ তাআলা বলেন, শিরক এমন একটা গুনাহ, এমন একটা মারাত্মক পাপ, সে গুনাহ আমি আল্লাহ তওবা ছাড়া মাফ করি না। কেউ যদি তওবা ব্যতীত, তওবা ছাড়া যদি কারো ইন্তেকাল হয়ে যায়, সে বান্দার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হবে। কি হবে? আল্লাহর জাহান্নাম ওয়াজিব। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্না শব্দর মানা নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ চাইলে সব গুনাহ খাতাকে মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দয়াবান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মাধ্যমে যারা শিরক করবা, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করাইয়া দিবা, আল্লাহর মতো কাউকে মনে করবা, রিজিক দেনেওয়ালা আল্লাহ, আমি আপনি বলি দোকান খেলাই, আল্লাহ তাআলা মত দেনেওয়ালা আল্লাহ, হায়াত দেনেওয়ালা আল্লাহ, সম্মান দেনেওয়ালা আল্লাহ। আমি আপনি যদি কাউকে মনে করি উনি সম্মান দিতে পারে, ইজ্জত দিতে পারে, উনি ধন দিতে পারে, দৌলত দিতে পারে, এরই নাম হইয়া গেল শিরক। আর আল্লাহ তাআলা বলতেছে, শিরকের গুনাহ আমি তওবা ছাড়া মাফ করব না। হযরত লোকমান হাকিম, উনি ওনার সন্তানকে সুন্দর করে নসিহত করেছিলেন, ও আমার বাবারা শোনো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, যেটা নসিহত হযরত লোকমান করেছিল। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে যে লোকমান উনি ওনার সন্তানকে বলেছিল, রে আমার আদরের ছেলে, আল্লাহর সাথে কাউকে শিরক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হইতেছে অনেক বড় একটা মারাত্মক গুনাহ। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ প্রথম মেসেজ কি দিলেন? যে ইবাদত হবে তো একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলার হুকুম মানাটা কি গো? আল্লাহ তাআলার হুকুম মানা ফরজ। বলি কি? সবাই কথা বলতে হবে। আল্লাহর হুকুম মানা কি গো? ফরজ। মা বাবার হুকুম মানা না। সেই জন্য তো কান খাড়া করে বসতে হবে। ভাই আওয়াজটা যেন দূর থেকে টানে, স্পিকাররা আপনার শর্ট মারে জবান লাগলে, সেই জন্য দূর থেকে বলতে হবে। কারেন্ট মারে, জিবাতে কারেন্ট লাগছে। তো মা বাবার হুকুম মানা ফরজ নয়, মা বাবার খেদমত করা ফরজ। কি? মা বাবার খেদমত করা ফরজ। হ্যাঁ বলবেন হুজুর, তাহলে মা বাবার হুকুম মানা ফরজ নয়? হ্যাঁ, কোনটা ফরজ হবে বুঝবেন, অল্প ধৈর্য ধরেন। মা বাবার সে কথাগুলো মানা ফরজ হবে যে কথার মাধ্যমে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থাকবে। যে কথার মাধ্যমে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থাকবে, ওই কথাগুলো সন্তানদের জন্য মানা কি
ফরজ হয়ে যাবে। আল্লাহ তাআলা জানাইয়া দিল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের পর, আল্লাহকে একত্ববাদী মানার পর আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম তোমরা তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। মা বাবার সেই কথাগুলো মানবো যে কথাগুলোর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম পাওয়া যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম কবুল করলেন, উনার আম্মা জান ইসলাম কবুল করে নাই। আবু হুরায়রা কলেমা পড়ার জন্য আবু হুরায়রা পালাইয়া পালাইয়া নবীর দরবারে চলে যাইত, নবীর নিকটে যাওয়ার জন্য। উনার আম্মা জান বুঝতে পারল যে আমার সন্তান কলেমা পড়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে চলে যায়। হযরতে আবু হুরায়রার আম্মা জান আবু হুরায়রাকে ডেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মাধ্যমে ওনার আম্মা জান থাপ্পড় মেরেছিল। আবু হুরায়রা থাপ্পড় খাওয়ার পর নবীর দরবারে চলে গেছে। নবীর নিকটে যাওয়ার পর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসি জন্য, আপনার নিকটে আসার জন্য আমার আম্মা জান আমাকে মেরেছে। আবু হুরায়রা কাকে বলছে? নবীকে বলছে। আপনার নিকটে আসার জন্য আমার আম্মা জান আমাকে মেরেছে। আবু হুরায়রা যখন বলল আমার আপনার নবী, এমন করে চেহারাটা ফিরাইয়া নিল। আবার বলে ও হুজুর, আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। আমার আপনার নবী আবার চেহারাটা ফিরাইয়া নিল। তিনবারের বার বলে ও হুজুর, আপনার নিকটে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলে রে আবু হুরায়রা, তোমার আম্মা জান তোমাকে যদি মেরেও ফেলতো, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি নবী হইয়া কোনো কিছুই বলতে পারবো না। মা কি ছিল সে সময়? ঈমান কবুল করে নাই। আবু হুরায়রা উনি ইসলাম কবুল করেছে, উনি মুমিন হয়েছে, কিন্তু মার বাধা যে না তুমি ইসলাম গ্রহণ করতে পারবা না, মা বাধা করতেছে। আবু হুরায়রা নবীকে বলল ও হুজুর, আমি মায়ের জন্য বিচার দিতে আসি নাই। বলে তাহলে কি? বলো। ও হুজুর, আমি জান্নাতি হব, আমার মা জাহান্নামে যাবে, আমি কেমন করে কিয়ামতের ময়দানে দেখে থাকতে পারবো? আমি আপনার দরবারে চলে আসার কারণ হইল আমার মায়ের জন্য আপনি নবুয়ত ওয়ালা হাত তুলে দোয়া করে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, আমার আপনার নবী সুন্দর করে হাত উঠাইছে, আল্লাহর দরবারে দোয়া করতেছে। যখন হাতটা তুলল, আবু হুরায়রা পাগলের মতো বাড়ির দিকে দৌড়ায়, বাড়ির দিকে দৌড়ায়। একজন সাহাবী আবু হুরায়রাকে পিছন দিক থেকে এমন করে টেনে ধরছে, ও আবু হুরায়রা কোথায় যাও? পাগলের মতো কেন দৌড়াও? আবু হুরায়রা বলে রে ভাই, আমাকে ছেড়ে দে, আমি বাড়িতে গিয়া দেখতে চাই আমার নবীর দোয়া আগে গিয়া বাড়িতে পাই নাকি আমি আবু হুরায়রা গিয়া আগে বাড়ি পাই। নবীর দোয়া গিয়া আগে বাড়ি পায় না আমি আবু হুরায়রা আগে গিয়া বাড়ি পাই? আবু হুরায়রা দৌড়ায় দৌড়ায় বাড়িতে গিয়ে দেখে মায়ের ঘরের দরজা বন্ধ করা। বাহিরের থেকে আওয়াজ দিল, ও আম্মা জান, দরজা খুলুন। আবু হুরায়রার আম্মা জান বলে, ও বাবা দাঁড়া, আমি গোসল করতেছি রে বাবা। গোসল যখন হইয়া যাবে, গোসলটা হয়ে যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নবীর দরবারে চলো, আমিও কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিব। নবীর দোয়া আবু হুরায়রা বাড়িতে যাওয়ার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া গিয়ে আগেতে বাড়ি পাই। এখানে বুঝলাম যে মায়ের কথা যদি উনি শুনতো তো আবু হুরায়রা
ইসলাম কবুল করতে পারত না। আল্লাহ তাআলা জানিয়ে দিল বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা ও যুবক, মা বাবার সঙ্গে ihsan করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। দুনিয়ার মাধ্যমে বাবা 100টা ফ্যামিলির মাধ্যমে 99% ফ্যামিলির মা বাবা কান্না করে সন্তানদের জন্য, টাকার জন্য নয়, গাড়ির জন্য নয়, বাড়ির জন্য নয়, ধন দৌলতের জন্য নয়। মা বাবাগুলো কান্না করে একমাত্র যুবক সন্তানদের জন্য। কেন 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 বলবেন, কেন কান্না করে? ওরে যুবক, অন্তরের মাধ্যমে হাত দিয়া বলো, কয়দিন মায়ের খবর নিতে পারি, কয়দিন বাবার খবর নিতে পারি রে বাবা। আমার আপনার নবী সাহাবা কেরামদেরকে নিয়ে বলতেছিল, ও আমার সাহাবীরা রে, শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মাধ্যমে সব নেয়ামত দিয়েছে, একটা নেয়ামত দেয় নাই। অবাক করা কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা একটা নিয়ামত দেয় নাই, এইটা কেমন কথা হইতে পারে? আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে সাহাবীরা শোনো, জীবনে তোমরা একবারের জন্য হলেও বাবাকে বাবা বলে ডাকতে পারছো, আমি নবী এমন জীবনে একবারও আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, আমার আপনার নবী মা আমেনার গর্ভের ভিতরে মাত্র 2 মাস। হযরতে আব্দুল্লাহ নতুন বিবাহ করার পর তিজারতের জন্য, বিজনেসের জন্য চলে গিয়েছিল, ওখান থেকে আর রিটার্ন আসতে পারে নাই। আমার আপনার নবী মায়ের পেটের ভিতরে 2 মাস, ওই সময় হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর যখন বয়স হইয়া গেছিল, 6 বছর মক্কাতুল মুকাররমায় মা আমেনা বিকাল বেলা বলে বাচ্চাদেরকে খেলাধুলার জন্য আমার আপনার নবীকেও ছেড়ে দিত। আমার আপনার নবী ওই খেলাধুলার ময়দানে চলে যাইত। একদিন বিকাল বেলার ঘটনা, নবী ফেরত আসে না, খেলাধুলা দেখতে 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 সন্ধ্যা হইয়া গেছে, নবী আমার বাড়ির মাধ্যমে আসে না। মা আমেনা টেনশনের মাধ্যমে পড়ে গেছে, আরে আমার সন্তান কই? মা আমেনা সন্তানের তালাশে বাহির হইয়া গেছে। মা আমেনা দৌড়ায়, মা আমেনা যাইতে যাইতে একজন ব্যক্তির সঙ্গে মোলাকাত হইয়া গেল। মা আমেনা প্রশ্ন করেছে, কে গো, আমার সন্তানকে দেখেছো নাকি? বলে, আপনার সন্তানকে তো চিনি না, অমুক ময়দানের সাইটের মাধ্যমে অনেকগুলো ছেলে খেলাধুলা করত, সবাই চলে গিয়েছে। ওই ময়দানের একটা কোণার মাধ্যমে একটা ছোট্ট একটা বাচ্চা চেহারাটা মলিন করে নিয়ে বসে বসে কান্না করতেছে। মা আমেনা দৌড়ায়, মা আমেনা গিয়া দেখে আমার আপনার নবী এমন ভাবে বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। মা আমেনা প্রশ্ন করে, এই বাবা, কে তোমাকে মেরেছে বলো? নবী বলে, না, কেউ মারে নাই। কে ধমকাইছে বলো? বলে, কেউ ধমকায় নাই। কেন কান্না করো রে বাবা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে প্রশ্ন করলো, আম্মা জান, কমসে কম 10-15 জন বাচ্চা এখানে বসে বসে খেলাধুলা করতাম, বিকাল বেলা পার হইয়া যখন সন্ধ্যা হওয়া শুরু হইতেছে, সবার বাবা এসে 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 সন্তান দিগকে নাম ধরে ধরে ডাকতেছে আর বাচ্চাদেরকে বাড়ির দিকে নিয়ে গেল। আমি ইন্তজার করে করে দেখলাম একটা বাচ্চাও নাই, সবার বাবা এসে এসে সবাইকে নিয়ে গেল। ও আম্মা জান, আমাকে একটা কথার জবাব দিন, আমার আব্বু কই? আমার আব্বু কই? সন্ধ্যা পড়ায় হইয়া গেল, আমার আব্বু কেন আসলো না? আমার আব্বু জান কোথায়? এই কথার জবাব আপনি আমাকে দিন। এইটা প্রশ্ন করার সাথে সাথে মা আমেনাও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো। মা আমেনা বলার শুরু করলো, রে সন্তান,
পুরানা দুঃখের কথাটা আবার তুমি স্মরণ করে দিয়া আমারও কলিজাটা কেমন যেন দাউ দাউ করে উঠল। মা আমেনাও কান্না করে, আমার আপনার শিশু নবী উনিও কান্না করে। মা আমেনার সঙ্গে নিয়া হযরতে আব্দুল মুত্তালিবের নিকটে নিয়ে চলল। যাওয়ার পর মা আমেনা প্রশ্ন করতেছে, ও আব্বুজান, আপনার নাতিকে প্রশ্ন করে দেখো কিসের জন্য এত সময় ধরে কান্না করতেছে। হযরতে আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে প্রশ্ন করে, ও নাতি ভাই কেন তুমি কান্না করো? আমার আপনার নবী দাদু জানকে বলে, ও দাদু আমাকে একটা জবাব দিন, আমার আব্বু কোথায়, আমার আব্বু কোথায়? 6 বছর বয়স তখন আমার আপনার নবী হযরতে আব্দুল মুত্তালিব এই প্রশ্নটা শোনার পর আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। আব্দুল মুত্তালিব কান্না করে, মা আমেনাও কান্না করে, আমার আপনার শিশু নবী উনিও কান্না করে। এখন প্রশ্নের জবাব হইতেছে, বারবার প্রশ্ন করে যে আমার আব্বু কই? আব্দুল মুত্তালিব সহ্য করতে না পেরে হযরতে আমেনাকে বলে, উম্মে আইমানকে ডাকো, একটা নকরানিকে